আজকে কি মেনু হবে সেটা দেখাচ্ছি। আজকে মাছ ছিল ফ্রিজে, ঠিক আছে, সেই 3 পিস মাছ দিয়ে, কাটাপোনা মাছ, সেই 3 পিস মাছ দিয়ে ঝোল করবো, সেটাও দেখাচ্ছে। এই হলো 3 পিস মাছ ফ্রিজে ছিল, সেটা করব। এই যে হলো পেঁপে, বেগুন ছিল একটু, সেটা দিয়ে ঝোলে দেব। আর এই যে বড়ি, আর এই যে কাঁচা লঙ্কা, আলু 2 পিস আলু দেব, ঠিক আছে, সিম আর গাজর দিয়ে ঝোলটা করব। করার সময় দেখাচ্ছি। সবজিগুলো কাটা হয়ে গেছে। এটা হলো আলু কেটেছি, এই যে পেঁপে এরকমভাবে কেটেছি, এইভাবে পেঁপে, এই যে বেগুন লম্বা লম্বা করে কেটেছি, সিম, এই যে গাজরগুলো এরকমভাবে লম্বা করে কেটেছি। আমার এদিকে মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর ঝোলের মধ্যে দেব আদা আর জিরে বাটা, আর একটা কাঁচা লঙ্কা, আর কিছু পড়বে না, আর বড়ি পড়বে একটুখানি। তারপরে কড়াই তেল দিয়ে দেখাচ্ছি। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়ার মধ্যে তেলটা দিয়ে নিই। মাছটা ভাজতে লাগবে তো, তার জন্য কড়াই তেলটা দিয়ে নিলাম। অল্প করেই তেল দিয়েছি, তেল দিয়ে তেলটা গরম হোক, তারপরে আসছি, তারপরে মাছটা ভাজবো। তারপরে সব সবজিগুলো একসাথে করে নিয়েছি। এবার আমি এটাকে ধুয়ে নেবো জল দিয়ে। সব সবজিগুলোকে করে ধুয়ে নিই। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছ ভাজার আগে একটু কটা বড়ি আছে, বড়িগুলো একটু ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো আমি ছেড়ে দিলাম। মাছের ভাজার আগেই বড়িটা ভেজে নিলাম। বড়িগুলো আমি তুলে নিই, নইলে না বড়িগুলো আবার সেই রকমভাবে গরম হয়ে গেলে কালো হয়ে যাবে। একটু লাল করেই ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। 3 পিস মাছ ছেড়ে দিলাম। মাছটা ভাজা হতে হতে আমি ততক্ষণ করে এই যে জিরে আদাটাকে আমি এটার মধ্যে করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে তারপরে মিক্সিতে বেটে নেবো। দেখাচ্ছি, এইভাবে ধুয়ে নিলে কি সাদা জিরের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়। আমি এইভাবেই ধুয়ে নিই। এই যে মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি এরকমভাবে, তারপরে বেটে দেখাচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে দেখাই। এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি কড়া দিয়ে তুলে ফেললাম। মাছ এই যে আমার পেস্ট হয়ে গেছে। এই যে আদা জিরে পেস্ট আমার হয়ে গেছে। আর এই যে কালো জিরে, এই কালো জিরেটা আমি দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো আছে, সবজিগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে তারপরে এরকমভাবে নাড়াবো। এইভাবে নাড়ানোর পরে নুন আর হলুদ, তারপরে এই পেস্টটা দিয়ে দেবো। এই যে 1 চামচ নুন, পরিমাণ অনুযায়ী নুনটা দিলাম। নুন দেওয়ার পরে এবার পরিমাণ অনুযায়ী হলুদ যতটা লাগবে, পরিমাণ অনুযায়ী হলুদ দেবো যতটা লাগবে। হলুদ দিলাম। এরপরে নাড়িয়ে নেব। নাড়িয়ে ভেঙে এই আদা আর জিরের যে পেস্টটা করেছি সে পেস্টটা ঢেলে দেবো। দিয়ে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিলে আর একটুখানি নুন মনে হয় লাগবে, কারণ আমরা জল দেবো তো না, নুনে একটুখানি নইলে পেশাদ লাগবে। জল দেওয়ার পরে যদি নুন লাগে তখন আর একটুখানি দিয়ে দেবো। এবারে ঢেকে একবার দেখে নেবো ঝোলটা হয়েছে না। ততক্ষণ আমি বাসনগুলো সব মেজে ফেললাম। ঝোলটা হতে হবে, দেখে নিই একবার ঝোলটা হয়েছে না। মানে ভাজা করতে দিয়েছিলাম তো সবজিগুলো, সেটাই ঝোল তো জল দিলে ঝোল হবে। দেখতে পাচ্ছি একটু আলুটা হয়ে গেছে, পেঁপেটা আর একটু হবে, পেঁপেটা একটু, গাজরটা একটু হবে, সিমগুলো আর একটু হোক, তারপরে জল দেবো। তখন আর একবার একটু নাড়িয়ে নিই, দেখি কি হলো।
দেখছি গাজরটা সিদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, জল দিয়ে এরকম করে একটু নাড়িয়ে নিলাম। আর না সবজিগুলো সব হয়ে যাবে তো, লেগে লেগে যাবে। মশলাটা আছে জিরে, আদা বাটা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা, কোনো শুকনো লঙ্কা নয়, কোনো কিছু নয়। আর একটুখানি নুন লাগবে, আমি একটু চেখে নিই, চেখে দেখি কেমন। এখানটা রাখলাম, রেখে চেখে নিই। হ্যাঁ, একটু নুন লাগবে, একটু নুন দিয়ে, এতটুকু নুন দিলাম। নুন দিয়ে এবার মাছগুলোকে দিয়ে দেবো। আর একটুখানি জল দিই, আর একটুখানি জল দিই। জল দিয়ে নুন তো দিয়েছি একটুখানি, এবারে এই যে 3 পিস মাছ আর বড়িগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ফুটে উঠলে নামালে দেখাচ্ছি। এই ঝোলটা ফুটে উঠে গেছে, ঝোলটাকে নামানোর সময় এসে গেছে, ফুটে উঠে গেছে। বেশি ঝোল দিইনি, তাই জন্য বেশি ঝোলটা মারবো না, সেই কারণে নামিয়ে ফেলি। ঝোলটা হয়ে গেছে, ঝোলটা নামিয়ে ফেলেছি। আজকের মেনু হচ্ছে এই যে সবজি দিয়ে ঝোল মাছের। আজকে সোমবার, রবিবারের ডিশ তো তোমাদের দেখিয়েছি। আজকে সোমবারের ডিশ হলো মাছের ঝোল, আর এই যে হলো টমেটোমের ডাল, আর একটু খাবার সময় পাঁপড় ভেজে নেবো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। টাটা।